এই ব্যাংকের যদি গ্রাহক সব জামাতেরই হয়ে থাকে তাহলে জামাতের ব্যাংক বিএনপির এসে দখল করার তো দরকার নাই। বিএনপি আলাদা এরকম আরেকটা ব্যাংক বানায়নি। ইতিহাস আছে এটা। 5 আগস্টের সময় শেখ হাসিনা সহ এদেশের মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে, কাজে ও পর্যন্ত আমরা আন্দোলনের দিকে যাচ্ছি না। আসলে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এটা কোনো বিষয় না। গ্রাহক আমি একজন গ্রাহক, আমার একটা আইডিওলজি থাকতে পারে, আর একজন গ্রাহক তার আরেকটা আইডিওলজি থাকবে। এই ব্যাংকের যদি গ্রাহক সব জামাতেরই হয়ে থাকে তাহলে জামাতের ব্যাংক বিএনপির এসে দখল করার তো দরকার নাই। বিএনপি আলাদা এরকম আরেকটা ব্যাংক বানায়নি। এইসব কথা ট্যাগ দিয়ে বাংলাদেশে এর আগে গত 17 বছর এরকম ট্যাগিংয়ের রাজনীতি চলছে। এই ট্যাগিংয়ের রাজনীতির কথা বলে, এই জামাতের কথা বলেই এই 30 লক্ষ কোটি টাকা পাচারের সুযোগ করে দিয়েছে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা। ওই বুদ্ধিজীবীরাই এদের সুবিধাভোগী, এরা বিভিন্ন সময় এদের কাছ থেকে সুবিধা নেয়, আর এদের পক্ষে এই ধরনের বয়ান তৈরি করে এই ধরনের বড় বড় চুরি করার সুযোগ তৈরি করে দেয়। আসলে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, ইসলামী ব্যাংকিংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রটা আজকে নতুন না। এদের মূল টার্গেট হচ্ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা অচল, এটা মানুষকে তারা বুঝাইতে চায়। কারণ দেশের জনগণ না, খালি সারা বিশ্বের জনগণ জেনে গেছে যে ইসলামী ব্যাংকিংটাই হচ্ছে সর্বোচ্চ ব্যাংকিং। এই কারণে অনেক আধুনিক ব্যাংকিংরাও তারা ইসলামী ব্যাংকিংয়ের উইংস খুলেছে। এখন বাংলাদেশের সব কিছু যদি ইসলামের দিকে চলে যায় তাহলে এক শ্রেণীর লোকদের এমনি গাত্রদাহ শুরু হয়, তারা তখন বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে। এই জাতীয় লোকেরাই আজকের এই ইসলামী ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য এই সেম কাজগুলোই করতেছে। যে বোর্ড মিটিং করা হয়েছে, এই বোর্ড মিটিংয়ের রেজুলেশন বাতিল করতে হবে। কোনো রকম সরকারি চাপ প্রয়োগ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিতরে অস্থিরতা তৈরি করে ব্যাংকে ধ্বংসের যে নীলনকশা করা হচ্ছে, এটা আমরা গ্রাহকদের পক্ষ থেকে এটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সর্বশেষ আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হচ্ছে অনলাইনে কোনো বোর্ড মিটিং করা যাবে না। শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে গায়েল করার জন্য, একটি ইসলামী ব্যাংকের সাথে এই রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে সরকারের ব্যক্তিগত ইগোকে চরিতার্থ করার জন্য এই ব্যাংকে যে ধ্বংসের নীলনকশা করা হচ্ছে, ইসলাম ব্যাংক গ্রাহকরা সরকারের এই নীলনকশাকে ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাচ্ছি আগামী দিনের যেই কোনো আন্দোলন সংগ্রামে ইসলাম ব্যাংকের গ্রাহকরা ঐক্যবদ্ধ আছে। 10 মিনিটের মধ্যে যদি আহ্বান করা হয়, আমরা আমাদের পল্টন, মতিঝিল, শাহবাগ অঞ্চলে আমাদের যেই কয়েক হাজার গ্রাহক আছে তারা সব সময় অতন্ত্র প্রহরীর ভূমিকা আছে। এসালামের কোনো প্রেতাত্মা বা এসালামের নিয়োগকৃত কোনো অবৈধ চেয়ারম্যান যদি ইসলাম ব্যাংক টাওয়ারে প্রবেশের চেষ্টা করে, আমাদের কর্মসূচি থাক বা না থাক, আমাদের শুধু অনলাইনে ঘোষণার মাধ্যমে এই হাজার হাজার গ্রাহক গিয়ে ইসলাম ব্যাংক টাওয়ার থেকে তাকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আরো অন্যান্য ইসলামী ব্যাংকগুলো একাত্র করেছে কেন? যে সাপ্লাই দিতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না। ওষুধ ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা খেয়ে ফেলছে এ যেহেতু লোকেরা। সেখানে ইসলামী ব্যাংক এদেশের একটা স্বনামধন্য ব্যাংক, এখানে ব্যাংকটা টিকে ছিল, এদেশের ফান্ডামেন্টালি এটা মজবুত। এই ব্যাংকে তারা এসালাম গ্রুপ তারা কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে, নতুন করে আবার নেওয়ার জন্য তাদেরকে এসালাম গ্রুপের যে লিডারকে তাদেরকে আবার নিয়ে আসছে। কাজেই এই দেশের যত গ্রাহক আছে, এই গ্রাহকেরা নতুন করে তাকে কখনো আবার এখানে বসতে দেবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আপনি গভর্নরের মাধ্যমে দ্রুত তাকে পদত্যাগে বাধ্য করুন। কারণ আমরা জানি ইতিহাস আছে এটা। 5 আগস্টের সময় শেখ হাসিনা সহ এদেশের মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে, কাজে ও পর্যন্ত আমরা আন্দোলনের দিকে যাচ্ছি না। আওয়ামী লীগের আমলে উই আর জাস্টিসের জন্য সামান্য জিনিস থেকে আওয়ামী লীগ সরকার তখন সাধারণ মানুষকে পাত্তাই দেয় নাই। আমরা চাই আগামীতে এরকম যেন কিছু না হয়। আমরা চাই আপনারা খুব দ্রুত এই আইনটা তার এসালামে যে যাকে দিয়েছেন তার বাতিল করে তাকে অব্যাহত দিয়ে নতুন আগে যারা ছিলেন